কতগুলো বুলডোজার নিয়ে আসছে, নিয়ে আসুক, দেখে নেবো আমরা। बुलडोजर सरकार चलुक, कतदिन चलছে चलुक। लड़ नहीं पाओगे कभी, इनसे कोई भी 10 लड़का आ गए अकेला मार के जाएगा ये, इनसे कभी लड़के नहीं पड़ पाओगे। अरे चुप हो जा भैया, পুরো বাংলা নষ্ট হয়ে গেল। বাংলা এরকম নষ্ট জীবনে হলো না। ये बीजेपी सरकार এসে পুরো বাংলাকে নষ্ট করলো। আমরা আইনি প্রতিবাদ করব। আমি আইনজীবী হিসেবে আপনাদের সাথে থাকবো। হাইকোর্টে মামলা করতে হবে, আমি করব। আপনাদের যতজন এখানে আসেন, যতজনের দোকান এখানে ভাঙা হচ্ছে, সবার হয়ে বিনামূল্যে আমি মামলা করব। আমি ওদের আগে হাত জোড়ো যে বাবু তোমরা কিছু করো, এরা যদি কিছু সন্তান ভেবে নিজে মা বাবা ভেবে এরা করতে পারবে, এরা কিছু করতে পারবে। নিশ্চয় এরা কিছু করতে কথা বলেছে, এরা কিছু করতে পারবে, এরা কিছু করতে পারবে একদম। আর পাবলিক দেখুক আজ গরিবের পেটে এরা লাথি মারছে, ঠিক আছে? বিজেপি যে জুলুম চলছে না, চলবে না, হাকার উচ্ছেদ হচ্ছে না, হবে না। আমরা বাহার থেকে আসিনি, আমাদের 3 পুষ্ট এখানে কেটে গেল। কোথায় যাবো আমরা? আমার বাচ্চা আছে, মা আছে, পড়ছে, লিখছে, তা আমরা কি কাজ করব? এটা বলে সরকার আমাদের যে বাহার থেকে এসে কবজা করে নিচ্ছে বাংলা। প্রশাসন যখন এসছে, প্রশাসনের সহযোগিতা করা আমাদের প্রথম দায়িত্ব। প্রথমে আমাদেরকে দায়িত্ববান নাগরিক হতে হবে, প্রশাসনের সহযোগিতা করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেখানে প্রশাসন সুযোগ পায় আমাদের উপরে অত্যাচার করার, এবং সেই অত্যাচার থেকে ওরা যথার্থ করতে পারে। কারণ এমনিতেই আমাদের উপর অনেক অত্যাচার চলছে, সাধারণ নাগরিকের উপরে অত্যাচার চলছে। সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। এমন কোনো প্রতিবাদ করব না যেটা আমাদের উপরে কালিমালিপ্ত কেউ করতে পারে। কারণ আমাদের মল্লিকপুরকে কালিমালিপ্ত করার চেষ্টা অনেক বছর ধরে হয়ে আসছে, বহু বছর ধরে হয়ে আসছে, কিন্তু আমরা মল্লিকপুরবাসী এবার প্রমাণ করব যে আমরা সৎভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারি, এবং আমরা দেখিয়ে দেবো সেটাকে। এবং সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, চোখ রাঙানি আমরা সরকারে মানবো না। কোন রকমের দোকান ভাঙাভাঙি যা করছে আমরা আইনি লড়াইয়ে নামবো, আমরা হাতের লড়াইয়ে এদের সাথে নামবো না। আমরা কোন রকমের মারপিট, কোন রকমের প্রতিবাদ, এমন কোন উস্কানিমূলক এমন কোন কাজ করবো না যেটাতে এরা সুযোগ পেয়ে আমাদের উপরে চলে বসে, ঠিক আছে? আমরা আইনি প্রতিবাদ করব। আমি আইনজীবী হিসেবে আপনাদের সাথে থাকবো। হাইকোর্টে মামলা করতে হবে, আমি করব। আপনাদের যতজন এখানে আসেন, যতজনের দোকান এখানে ভাঙা হচ্ছে, সবার হয়ে বিনামূল্যে আমি মামলা করব। আমি বিনা কোনো মূল্যে 1 পয়সা কারো লাগবে না। হাইকোর্টে গিয়ে আমি আইনজীবী, আমি অ্যাডভোকেট আয়শা যে আমি মামলা করবো আপনাদের হয়ে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের হয়ে স্টে অর্ডার আমি নিয়ে আসবো। আজকে ওরা কতগুলো বুলডোজার নিয়ে আসছে, নিয়ে আসুক, দেখে নেবো আমরা। বুলডোজার সরকার চলুক, কতদিন চলছে চলুক। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের পরিশ্রম আমাদের ব্যর্থ হবে না। খেটে খাওয়া মানুষের পাশে আমরা সবসময় ছিলাম, আছি, এবং আগামী দিনেও থাকবো। আইনের দ্বারস্থ হবো, কোর্টের দ্বারস্থ হবো। আপনাদের একটু পরিশ্রমকে ব্যর্থ হতে দেবো না। আপনাদের কোনো পরিশ্রম, আপনাদের দোকান, আপনাদের রুজি রুটি আমরা ব্যর্থ হতে দেবো না। আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা শুধু নিশ্চিত থাকুন, আমাদের উপরে ভরসা রাখুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, এবং থাকবো। আমরা সবসময় প্রশাসনকে কোনো সুযোগ দেবো না, প্রশাসনকে কোনো সুযোগ দেওয়া যাবে না। প্রশাসনকে এমন কোনো সুযোগ আমরা দেবো না যাতে আমাদের উপর ওরা হাতছানি করে, আমাদের উপর ওরা আক্রমণ করে, আমাদের উপরে ওরা কোন রকমের বিচারিত করে, ঠিক আছে? এমন কোন সুযোগ আমরা দেবো না। আমাদেরকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে, এবং সরকারের চোখে চোখ রেখে প্রতিবাদ করতে হবে, ঠিক আছে? কোন রকমের বেআইনি পথে আমরা যাবো না, ঠিক আছে? বুলডোজার সরকার মানছি না, বুলডোজার সরকার দূর হটো। গরিবের রুজি রুটি কারা সরকার মানছি না। ये घर हमारा है, बचाना हमें है, तो प्यार से बचाओ, लड़के नहीं। इनसे लड़ नहीं पाओगे कभी, इनसे कोई भी 10 लड़का आ गए अकेला मार के जाएगा ये, इनसे कभी लड़के नहीं पड़ पाओगे। अरे चुप हो जा भैया, चुप हो जा, चुप हो जा। इससे बड़ा पुलिस में दिखाई दिल्ली में पुलिस का पुलिस में ये कानून से लड़ पाएगा तो लड़ पाएगा, नहीं तो कभी लड़ने पाएगा। कानून से हम लोग को लड़ना नहीं, हम लोग को कानून से लड़ना, इन लोग से लड़ना नहीं। हमें पेपर से लड़ना, हमको पेपर से लड़ना है। রোজগার করেন
তাদের যেই একমাত্র তাদের পেশা সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ছোটখাটো দোকান, তাদের একমাত্র এইভাবে তাদের পেট চলে, এইভাবে তাদের জীবন জীবিকা চলে। এবং আমরা জানি যে ইতিমধ্যে হাইকোর্টের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এবং হাইকোর্ট থেকে মাননীয় প্রধান বিচারপতিরাও জিনিসগুলোকে কনসিডার করতে বলা হয়েছে, কারণ প্রচুর মানুষের রুজি রোজগার এই আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমি সেইভাবে এতদিন চলে এসছে যে প্রচুর মানুষরা এইভাবে হকার ছোট ছোট দোকানের মাধ্যমে তারা তাদের পেট চালায়। তো এইভাবে উচ্ছেদ একেবারে হঠাৎ করে দেওয়া সম্ভব না একটা রাজ্যে। একটা সরকার নতুন এসছে, তার এক মাসও হয়নি, তার মধ্যে কোনো রকমের বিকল্প ব্যবস্থা, যেটা আমরা বারংবার বলছি, আমরা আদালতের সামনে বারংবার বলছি এবং আমরা প্রতিবাদের মাধ্যমে বারংবার বলছি যে একটা বিকল্প ব্যবস্থা ছাড়া এভাবে উচ্ছেদ করে দেওয়া সম্ভব না। কারণ এতে মানুষের শুধুমাত্র অধিকার হয় না, একটা রাষ্ট্রের পুরো একটা স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, একটা ইকোনমি নষ্ট হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের 70% মানুষ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, তাদের অনেকে নির্ভরশীল এই সবকিছুর মাধ্যমে, পরিবহন ব্যবস্থা সবকিছু, ট্রেন রেল, আমরা সবকিছু দেখছি। রেল কিসের জন্য তৈরি করা হয়েছে? রেল মানুষের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল, মানুষের অধিকার রক্ষার জন্য তৈরি করা হয়েছিল, মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সেখানে মানুষের পেটে লাথি মেরে, মানুষকে বেরোজগার করে দিয়ে, মানুষের ভাতের মানে থালার ভাত কেড়ে নিয়ে এভাবে তো হয় না, এভাবে উন্নয়ন হয় না। এই উন্নয়নটা মানুষের পেটে লাথি মারা উন্নয়ন, এরকম উন্নয়ন আমরা কেউ চাইনি। তো আমরা এখানে প্রতিবাদে এসেছি যাতে আমাদের এখানে যে অসংখ্য মানুষ যাদের রোজগার শুধুমাত্র এই প্ল্যাটফর্মে একটা ছোট দোকানের প্রতি চলছে, তাদের বাড়ি ছোট বাচ্চাটা স্কুলে যায় হয়তো এই দোকানের ইনকামে, তাদের বাড়িতে যে দুবেলা খাবার আসে, তার বাড়িতে যে বয়স্ক মানুষ তাদের যে ওষুধ আসে, সবকিছু ছোট ছোট দোকানগুলোর উপর নির্ভর করে আসে। তাহলে এরকম ভাবে রাতারাতি একটা দোকানকে উচ্ছেদ করে দেওয়া যায় না। একটা দোকান উচ্ছেদ করা মানে একটা পরিবারের 6 মানুষকে উচ্ছেদ করে দেওয়া। তাহলে সেই মানুষগুলোকে রাস্তায় নিয়ে এসে এইভাবে নিয়ে আসা যায় না। আমরা প্রতিবাদ করছি যে যথেষ্ট সময় দেওয়া হোক, যেই সময়গুলো দেওয়া হচ্ছে সেই সময়গুলো একদমই উচিত সময় না, এবং এই সময়ের মধ্যে সম্ভব না। একটা পরিবার যারা দোকানের মাধ্যমে সারা জীবন চলে এসেছে, যারা জানে যে এই দোকানটার মাধ্যমে আমার সারা জীবন সুনিশ্চিত, তারা এরকম হঠাৎ করে চলে যেতে পারে না। আমরা আলোচনার মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করতে এসেছি এবং আমরা যদি কোনো রকমের প্রতিবাদ করি আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব, কারণ আমরা জানি যে এভাবে একটা সরকার চলে না, এভাবে একটা দেশ চলে না, এবং ছোট ছোট মানুষদের পেটে লাথি মেরে, গরিব মানুষদের পেটে লাথি মেরে এভাবে উন্নয়ন হয় না। এই উন্নয়নগুলো মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে উন্নয়ন হচ্ছে, শুধুমাত্র চোখের জলের কান্না মেশানো উন্নয়ন। সেই বিষয়ে আমরা আলোচনা করছি এখানে। আমরা দেখছি কতটা কি করা যেতে পারে। আমরা চেষ্টা করবো যাতে মানুষগুলোর রুজি রোজগার বাঁচানো যেতে পারে, মানুষগুলোর দোকান যাতে বাঁচানো যেতে পারে, এবং সাধারণ মানুষের, গরিব মানুষের যাতে হকের লড়াইটা যাতে বাঁচানো যেতে পারে, সেটাই আমরা চেষ্টা করছি এখানে। নির্বাচনের কয়েকদিন আগেই যে শুভেন্দু অধিকারী, তিনি তখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বলেছেন যে একটা হকার যদি ওঠানো হয়, একটা বুলডোজার যদি চলে, তাহলে সেই বুলডোজারের সামনে প্রথম তিনি দাঁড়াবেন। আজকে তো বুলডোজার চলছে, আসলে দ্বিচারিতাটা খুব স্পষ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি আইনজীবী হিসেবে আমি দেখছি প্রত্যেকদিন মানুষ আদালতে দ্বারস্থ হচ্ছে, প্রত্যেকদিন মানুষ হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। কেন? মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এই সরকারের যে দ্বিচারিতা 1 মাসের মধ্যে মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে।